জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ তিনি বলেছেন, এটা শাহবাগ স্কয়ার নয়। আপনি চিৎকার করে আপনার প্রতিবাদ জানালেন, কথা বললেন, এটা জাতীয় সংসদ। এটা মনে রাখবেন মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ। বন্ধুগণ, সেই জুলাইয়ের উত্তাল সময়ের কথা নিশ্চয়ই কেউ ভোলেননি। কি নির্মম এক সময় গেছে তখন। আমার স্মৃতিতে এখনো ভেসে ওঠে সেই দুর্বার দিনগুলোর কথা। তখন এই একটি বিশেষ দলের একজন সর্বোচ্চ নেতা তিনি বলেছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলনের সাথে আমাদের মৌন সম্মতি আছে, কিন্তু কোনোভাবেই আমরা এক দফা বা এই আন্দোলনে আমরা পুরোপুরি সরাসরি মাঠে নেই। সেই বিশেষ দল নানা সুবিধায় এখন ভেসে যাচ্ছে। সংসদে চাইলেই তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কারণে বিল পাশ করিয়ে নিচ্ছে, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বিপ্লবীদেরকে। তখন যেটা হয়েছে, ব্যাপারটা এইরকম, সেই যে নেতা, সর্বোচ্চ নেতা, তিনি বলেছেন যে কোটা আন্দোলনের সাথে, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে মৌন সম্মতি আছে, কিন্তু আমরা সরাসরি মাঠে নেই, আমরা সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করছি না, বা এক দফার আন্দোলনে আমরা নেই। এর অর্থ হলো, এই যে আন্দোলনটি চলছিল, সংগ্রাম, বিপ্লব হলো, অনেকেই ভেবেছিলেন যে এটা হয়তো ব্যর্থ হবে, আর ব্যর্থ হলে আবু সাইদ মুগ্ধের মতো, হাসনাত আবদুল্লাহ, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হান্নান মাসুদ, আরও যারা ছিলেন, তাদের ফাঁসি বা গুলি করে তাদেরকে হত্যা আমরা দেখব, পুরো জাতি দেখবে এটা। আপনারা জানেন যে সেই কঠিন সময়ে ব্যাপারটা এইরকম ছিল, যেহেতু হাসিনা সরকার ছিল শক্তিশালী, সেই হাসিনা সরকারকে যেহেতু প্রধান বিরোধী দল, একটি বড় দল, তারাই পারছিল না 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম চাঙ্গা করে তাদেরকে টলাতে, তাদের রেজিমের পতন ঘটাতে। সুতরাং ওই যে 41 সাল পর্যন্ত যে একটা ডেড লাইন ছিল, যে সেই পর্যন্ত হাসিনা প্রধানমন্ত্রী থাকবে, বা সেই পর্যন্ত তারা স্বপ্ন দেখছে বাংলাদেশকে এগিয়ে নেবার, বাংলাদেশ শাসন করার, অন্তত সেই সময় পর্যন্ত আর কেউ কল্পনাও করেনি যে হাসিনার মতো একটি শক্তিশালী রাষ্ট্রের যিনি প্রধান, এবং হাসিনার দল আওয়ামী লীগকে এই রাষ্ট্র শাসন করা থেকে বিরত রাখে কেউ, বা তাকে সরাতে পারে। এটা একদম শক্তপোক্ত হয়ে গিয়েছিল। এই শাসন আমল কোনোভাবেই আর টলানো কারো পক্ষে সম্ভব ছিল না। যারা কোটা আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে এক দফা করছিল, সেই বিপ্লব চালিয়ে যাচ্ছিল, সংগ্রাম চালিয়ে যাচ্ছিল, ভেবেছিল মানুষজন যে এরা তো মারা পড়েছেই, আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, ওয়াসিম, আরও অনেকেই, হাজার হাজার। সুতরাং হাসিনা এই যে ডিবি হারুনের মাধ্যমে 5, 6, 7 জনকে ধরে এনে শাস্তি দিয়ে তারপর সংবাদ সম্মেলন করলো, এদেরকে জনসমক্ষে শাহবাগের মোড়ে তাদেরকে গুলি করে করে হত্যা করা হবে। কেউ
কিছু বলতে পারবে না, বলার সাধ্য তখন ছিল না। ব্যাপারটা এমন যে মরলে তোরা মর, রক্ত গেলে তোদের যাক, আমাদের কি। আর নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হান্নান মাসুদ, সার্জিস আলম, হাসনাত, এরা তো সাধারণ ঘরের ছেলেপুলে। এরা কোনো ধনকুবের অথবা বিজনেস ম্যাগনেট অথবা কোনো প্রাক্তন এমপি মন্ত্রীর ছেলেপুলে নয়। একেবারে কৃষক, মোটে মজুর বা সাধারণ শ্রেণীর মানুষের সন্তানেরা। মরুক, এরা সংগ্রাম করতে থাকুক, মরুক। আমরা কোনো সংগ্রামের মধ্যে নেই, আমরা গা বাঁচিয়ে চলি, আমরা বড় দল, আমরা গা বাঁচিয়ে চলতে থাকি। যদি আন্দোলন সফল না হয়, সংগ্রাম সফল না হয়, তাহলে তো এরা একদম চাক্ষুষ মারা পড়বে এই হাসিনার বাহিনীর মাধ্যমে। সুতরাং আমরা ধারে কাছে নেই। অথচ উচিত ছিল ওই বিশেষ দলটির যে এদের সাথে একাত্মতা ঘোষণা করে আন্দোলনে মাঠে নামা, বিপ্লবের সাথে সংহতি প্রকাশ করে ঘোষণা দিয়েই নামা। তাহলে সেই দলটির প্রশংসা আরও কত হতো। এখন বলে যে 17 বছর ধরে যে পরিস্থিতি আমরা করেছি বা যেভাবেই করেছি, কোণঠাসা হয়ে করেছি আন্দোলন সংগ্রাম, সেটারই ফসল হচ্ছে 24 সালের 5 আগস্ট। এখন বলে সেই কথা। তখন আর দেখা যায়নি বুকটা সামনে এগিয়ে দিয়ে মারো গুলি। আমরা দেখেছি কোনো এরকম পদধারী কোনো নেতাকে যে সামনে এসে বলেছে যে আমি বুক পেতে দিলাম, মারো। সেটা তো বলেনি। সাধারণ মানুষ, সাধারণ তরুণ ছাত্র জনতা, তারা বাংলাদেশকে একটি শেকলবদ্ধ অবস্থা থেকে, ভারতের রাহুগ্রাস থেকে, ওই যে মুক্তিযুদ্ধের মূলো ঝুলিয়ে, মুক্তিযুদ্ধের আর মুজিবের মূলো ঝুলিয়ে তলে তলে বাংলাদেশকে শূন্য করে ফেলা, হাজার 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 কোটি 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 টাকা বিদেশে পাচার করে দেয়া, ভারতের কাছে সমস্ত চুক্তির ভারতপক্ষীয় স্বার্থ বাস্তবায়ন করা, ওই মুক্তিযুদ্ধের মূলো ঝুলিয়ে এর পেছনে এই রকম অনৈতিক কাজ চলেছে, সেটা মানুষ বুঝতে পেরেছে, বিশ্বাস করেছে এবং তারা 5 আগস্ট ঘটিয়েছে। এখন এই হাসনাত আবদুল্লাহরা যখন সংসদে কথা বলে, তখন তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয় এবং স্পিকার সাহেব বলেন যে এটা শাহবাগ স্কয়ার নয়, এটা জাতীয় সংসদ। ওরা যে কথাগুলো সংসদে বলছে সেগুলো কি মিথ্যে? আপনারা যাদের ভয় পান, সচিবরা দেশ চালায়, সচিবরা যদি একটা স্ট্রাইক করে বসে তাহলে দেশ চলবে কীভাবে? সব সচিব ফেলে দেন। এটা অন্তর্বর্তী সরকারের সময় আমরা বলেছি। সব পুলিশ ফেলে দেন, সব বাহিনীর অন্যান্য যারা আছে ফেলে দেন, নতুন করে যোগদান করান। ফেলে দেওয়ার সিস্টেম কি সেটা যদি না বুঝে থাকেন, তাহলে HR রিলেটেড অনেক গবেষণাপত্র আছে, আমার মতো অনেক অভিজ্ঞ লোকও আছে, পরামর্শ নেন এবং সেই অনুযায়ী কাজ করেন যে কিভাবে পদওয়ালা, পদধারী এবং কর্মরত কর্মী কর্মকর্তাদের সরাতে হয়। সিস্টেম কি, সেই সিস্টেম, সেই কৌশল বলে দেব। সেই কৌশল পেয়েও যাবেন একটু গবেষণা করলেই। সেভাবেই সরাবেন, কিচ্ছু হবে না। এক হাসিনার মতো শক্তপোক্ত রেজিমকে সরিয়ে দেয়া গেছে, যার বাহিনী থেকে শুরু করে দলীয় নেতা কর্মী সব কিছুই তো ছিল, ভারতের সাপোর্ট, অমুক সাপোর্ট, তমুক সাপোর্ট, সব সাপোর্টই তো ছিল। কিন্তু 5 আগস্টে তো কোনো কিছু কাজ করেনি। আর 5 আগস্টে ওইগুলো ভাবনা চিন্তা করে মানুষ 5 আগস্ট ঘটায়নি। হাসনাতরা এভাবেই গলা উচ্চকিত করে বিজয় ছিনিয়ে এনেছিল সেদিন। আর এখন রসগোল্লাটা আপনারাই খাচ্ছেন। রসগোল্লা খাবার কথা তো তাদের, যারা রক্ত দিল, আহত হলো এবং যারা কথা বলছে এখনও, তাদেরই তো রসগোল্লাটা খাবার কথা, বিপ্লবের রসগোল্লা। আপনারা খাচ্ছেন কেন? লজ্জা তো নেই আপনাদের। বিপ্লব ঘটাবে একজন আর সুখ শান্তি আনন্দ করবে আরেকজন, এটা তো আর হতে পারে না।